আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। রাজা সীতারাম রায়ের প্রাসাদ দুর্গ। রাজা সীতারাম রায় বাংলার তথা বর্তমানে বাংলাদেশের খুলনা বিভাগের অন্তর্গত একটি প্রশাসনিক জেলা। মাগুরা সদর উপজেলা থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে প্রবাহমান মধুমতি নদীর তীরের একটি প্রত্নস্থান, যা কিনা স্থানীয়ভাবে রাজবাড়ি নামেই সুপরিচিত। যে প্রাসাদটি সপ্তদশ অষ্টদশ অর্থাৎ ১৭০০ থেকে ১৮০০ শতাব্দীতে, যেখানে পত্তন হওয়া অর্থাৎ পরাজিত হওয়া উন্নত এক জনপদের স্মৃতিচিহ্ন হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে। প্রতিবেশী রাষ্ট্র ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের নবাব সরকারের একজন আমলা হিসেবে ভূষিত সীতারাম রায় এই প্রাসাদ দুর্গটি নির্মাণ করেছিলেন নিজ উদ্যোগ ও অর্থব্যয়। যিনি কিনা আমলা থেকে পরবর্তীতে জমিদারি এবং অতঃপর স্বীয় প্রতিভা বলে অর্থাৎ ক্ষমতা বলে রাজা উপাধি লাভ করেছিলেন। উপাধি লাভের পর সীতারাম রায় রাজার মতনই রাজ্য বিস্তার করা শুরু করেছিলেন এবং সেনাবল বৃদ্ধি করে যিনি কিনা পার্শ্ববর্তী জমিদারদের ভূসম্পত্তি দখল করে নিয়েছিলেন। রাজা সীতারাম রায় নবাব সরকারের রাজস্ব প্রদান সিস্টেমটিকে বন্ধ করে একটি স্বাধীন সার্বভৌম রাজার মতন করেই জমিদারিতে প্রবর্তন করেছিলেন তার নিজস্ব শাসন ব্যবস্থাকে। জমিদারি সুরক্ষার পদক্ষেপ হিসেবে সীতারাম এই স্থানটিতে নিজ উদ্যোগেই নির্মাণ করেছিলেন দুর্ভেদ্য দুর্গ, অর্থাৎ যে দুর্গ ভেদ করে শত্রুপক্ষের পক্ষে এই রাজ্য দখল করা নিতান্তই কষ্টসাধ্য একটি কাজ। কাছারি বাড়ি অর্থাৎ বিচার করবার জায়গা, পরিখা পরিবেষ্টিত রাজপ্রসাদ। পরিখার অর্থ হচ্ছে শত্রুপক্ষের আক্রমণ থেকে নিজ প্রাসাদ ও রাজত্ব রক্ষা করবার জন্য মাটি খনন করে যে গর্তগুলো তৈরি করা হয়। পূজা অর্চনার জন্য দেবালয় নির্মাণ, জনহিতার্থে অর্থাৎ এলাকার জনগণের উপকার সাধনের জন্য খনন করেছিলেন বেশ কিছু বিশালাকার জলাশয়, যে জলাশয়ের অনেকগুলোই বর্তমানে একেবারেই ভরাট হয়ে গিয়েছে। মাগুরা জেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার নামে নামকরণকৃত বেশ কিছু এলাকা এবং পুকুর। রাজা সীতারাম রায়ের প্রাসাদের আশেপাশের বেশিরভাগ জায়গা বর্তমানে সাধারণের দখলে চলে গিয়েছে ও কিছু সরকারি স্থাপনা হিসেবে ব্যবহৃত হতে দেখা যাচ্ছে। আসার কথা এই যে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ বর্তমানে এই প্রাসাদটির মেরামত ও পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। এই বাড়ির একটা অংশ প্রায় সম্পূর্ণ ধ্বংসই হয়ে গেছে, যেখানে অন্য অংশ যেটি অক্ষত আছে সেটিও কিনা মাটির নিচে অনেকটাই দেবে গিয়েছে। বাড়ির সামনে রয়েছে একটি শিব মন্দির, যা এখনও সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। সরেজমিনে এই জায়গাটি পরিদর্শন করতে গিয়ে দেখতে পেলাম এই প্রাসাদের বাইরেও বেশ কিছু ধ্বংসাবশেষ চোখে পড়েছে, যা কিনা রাজা সীতারাম রায়ের নির্মিত রাজ্যের এক প্রকারের ধ্বংসস্তূপ অথবা প্রাসাদের ধ্বংসাবশেষ।
যে কংক্রিটের দালানগুলো এখনও ধ্বংসস্তূপ আকারে জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চলুন ভিউয়ার্স, জেনে নেওয়া যাক এই রাজা সীতারাম রাজপ্রাসাদ সম্পর্কে আরও বেশ কিছু তথ্য। এই প্রাসাদটি মাগুরা শহর হতে 10 মাইল দূরে মোহাম্মদপুর উপজেলায় অবস্থিত। তৎকালীন সময় মোহাম্মদপুর উপজেলা রাজা সীতারামের রাজধানী হিসেবেই অধিষ্ঠিত ছিল। 16শো শতাব্দীতে অর্থাৎ 1658 খ্রিস্টাব্দে জন্মগ্রহণকারী সীতারামের আদিনিবাস ছিল ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এবং তিনি উত্তর রাঢ়ীয় কায়স্থ ছিলেন। রাজা সীতারামের পিতা, যার নাম ছিল উদয়নারায়ণ, যিনি কিনা কর্মদক্ষতায় ভূষণা পরগনায় তফসিলদার পদে নিযুক্ত ছিলেন। তফসিলদার তাকেই বলা হয় যিনি কিনা ভূমি রাজস্ব বা খাজনা আদায়কারী একজন সরকারি কর্মচারী। ধীরে ধীরে উদয় নারায়ণ তালুক বৃদ্ধি করে রাজায় অধিষ্ঠিত হয়েছিলেন। তালুক এর অর্থ জমিদারদের বন্দোবস্ত করা সম্পত্তি দখল করা অথবা ভূসম্পত্তি বুঝে নেওয়া, যার কীর্তি মোহাম্মদপুরে এখনও ধ্বংসস্তূপ আকারে বিদ্যমান। রাজা সীতারামের রাজপ্রাসাদে প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ, সুখসাগর, কৃষ্ণসাগর এবং রামসাগর নামক দিঘি, দোলমঞ্চ, রাজভবনের ধ্বংসাবশেষ, মালখানা, সিংহদরজা, 10 ভুজা মন্দির, তোষাখানা অর্থাৎ মূল্যবান সামগ্রী সংরক্ষণ করবার জন্য নির্ধারিত কক্ষ বা কোষাগার, কৃষ্ণজির মন্দির এবং লক্ষ্মী নারায়ণের অষ্টকোণ মন্দির দেখতে পাওয়া যায়। রাজা সীতারামের রাজপ্রাসাদ এর পাশ দিয়ে একদা মধুমতির স্রোতধারা প্রবাহিত হতো। রাজা সীতারামের 2টি বড় কামানের নাম ছিল কালেখা ও ঝুমঝুমখা। নির্মল জলের রামসাগর দিঘির দৈর্ঘ্য 1500 ফুট এবং প্রস্থ 600 ফুট, আর কৃষ্ণসাগর দিঘিটি অবস্থিত দুর্গের দক্ষিণ পূর্ব দিকে কানাইনগর গ্রামে। 1836 খ্রিস্টাব্দে সৃষ্ট মহামারীর ফলশ্রুতিতে রাজা সীতারামের রাজপ্রাসাদটি ব্যাপকভাবে অবকাঠামোগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। চলুন ভিউয়ার্স, জেনে নেওয়া যাক এই রাজা সীতারাম রায় সম্পর্কে এবং তার প্রাসাদের ইতিহাস বিষয়। রাজা সীতারাম রায় ছিলেন একজন প্রতাপশালী রাজা, যিনি মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে অর্থাৎ মুসলিম শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন এবং বাংলায় স্বল্পকালীন সার্বভৌম হিন্দু আধিপত্য প্রতিষ্ঠা করবার জন্য সংগ্রাম করে গিয়েছিলেন। রাজা সীতারাম রায় বর্তমান মাগুরা জেলার অন্তর্গত মোহাম্মদপুরে রাজধানী স্থাপন করেছিলেন, যেখানেই তিনি কিনা প্রাসাদটি নির্মাণ করেছিলেন এবং সেখানে একটি 10 ভুজা মন্দিরও প্রতিষ্ঠা করেছিলেন। ইতিহাসে লিখিত তথ্য অনুযায়ী উত্তরাধিকার সূত্রে সীতারাম 17শো শতাব্দীতে ভূষণার অধীনে একটি ছোট রাজ্যের শাসক হিসেবে অধিষ্ঠিত হয়েছিলেন। আমরা এখন এটার উপরে যাই, দেখি কি আছে। ভূষণা ছিল তৎকালীন ফতেহাবাদ এবং বর্তমান সময়ের বৃহত্তর ফরিদপুর জেলার সমন্বয়ে গঠিত একটি পরগনা। পরগনা সেই এলাকাটিকেই বলা হয় যে এলাকাটি কিনা এক গুচ্ছ গ্রাম নিয়ে গঠিত। সে সময় করিম খান নামে এক পাঠান সম্প্রদায়ভুক্ত বিদ্রোহী নেতা পরগনায় ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছিল। মুঘল ফৌজদার তাকে দমন করতে ব্যর্থ হয়েছিলেন এবং মুঘল সম্রাট শায়েস্তা খান ভেবেছিলেন কিভাবে এই বিদ্রোহটি দমন করা যায়। সীতারাম বিদ্রোহীকে দমন করবার জন্য এগিয়ে এলে
রাজ্যের পরিচালক তাকে কয়েক হাজার পদাতিক ও অশ্বারোহী বাহিনী নিয়ে মিশনে পাঠিয়েছিলেন। সীতারাম বীরত্বের সাথে যুদ্ধ করতে সক্ষম হয়েছিলেন এবং করিম খান সেই যুদ্ধে নিহত হয়েছিলেন। শায়েস্তা খান সাফল্যে অত্যন্ত মুগ্ধ হয়ে সীতারামকে তৎকালীন নলদী পরগনার জায়গির দিয়ে পুরস্কৃত করেছিলেন। সুতরাং ভিউয়ার্স, এই সকল ইতিহাস পর্যালোচনা করলেই বুঝতে পারা যায় যে সেই ১৬০০-১৭০০ শতাব্দীতে এই রাজ্য অর্থাৎ জমি দখল নিয়ে রাজা এবং জমিদারদের মধ্যেও কী পরিমাণ যুদ্ধ বিগ্রহ এবং হতাহতের ঘটনা সংঘটিত হতো। কিভাবে যেতে পারেন এই স্থাপনায়? মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার রাজাবাড়ি নামক স্থানে রাজা সীতারামের এই রাজপ্রাসাদটি অবস্থিত। রাজধানী ঢাকা থেকে গোল্ডেন লাইন, সোহাগ, হানিফ, দ্রুতি, ঈগল ইত্যাদি এসি নন এসি বাসে চড়ে ৬০০ থেকে ১৪০০ টাকা ভাড়ায় মাগুরা চলে যাওয়া যায়। এই মাগুরায় কিন্তু কোনো রেল স্টেশন নেই, অর্থাৎ রাজধানী ঢাকা থেকে মাগুরায় রেলপথে যাওয়ার কোনোই সুযোগ নেই। এছাড়া দেশের যে কোনো প্রান্ত থেকে মাগুরায় এসে বাস যোগে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড নেমে অতঃপর রিক্সা, ভ্যান ইত্যাদি বাহনে করে রাজা সীতারামের রাজপ্রাসাদটি দেখতে যেতে পারেন। এই জায়গাটি দর্শন করতে গিয়ে যেটি দেখতে পেলাম, এই সকল আঞ্চলিক সড়কে যাতায়াতকারী অটোর সংখ্যা খুবই কম। যদি আপনারা এই স্থাপনা পরিদর্শনে যান তাহলে চাইলে অটো রিজার্ভ করে যেতে পারেন। বাংলাদেশের আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন সময়ের জমিদার বাড়ি। এক একটা জমিদার বাড়ির আছে এক এক রকমের ইতিহাস। প্রাচীন জমিদারদের স্মৃতির সাক্ষী জমিদার বাড়ি দেখে একদিকে যেমন জমিদারদের জীবনযাপন সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়, অন্যদিকে সেই সময়ের সাংস্কৃতিক ঐতিহ্যের এক বিরল দৃষ্টান্ত চোখে পড়ে। অতীতে সমস্ত জমিদার বাড়ি ছিল কম বেশি জাঁকজমকপূর্ণ, কিন্তু বর্তমানে এই সকল স্থাপনা সংস্কার ও সংরক্ষণের অভাবে চাকচিক্য এবং এর জৌলুস হারিয়ে ফেলছে। একটি প্রত্নতাত্ত্বিক স্থান পুনরুদ্ধার বা সংস্কার করবার জন্য প্রয়োজন একটি পরিকল্পিত এবং সংগঠিত পদ্ধতি, সেই সাথে সংশ্লিষ্ট সকলের যৌথ অংশগ্রহণ। বাংলাদেশের অধিকাংশ প্রত্নতাত্ত্বিক স্থান যথাযথভাবে সংরক্ষিত নয়, বরং এর স্থাপত্য, নান্দনিক ও ঐতিহাসিক মূল্য প্রতিনিয়তই সংস্কারের নামে ক্ষুণ্ণ করা হচ্ছে। সঠিকভাবে সংস্কারের উদ্যোগ প্রশাসনিকভাবে গ্রহণ না করা হলে এই সকল প্রত্নতাত্ত্বিক নিদর্শন অচিরেই বিলুপ্ত হয়ে যাবে। ৩০০ বছরের পুরনো এই রাজা সীতারাম রায়ের প্রাসাদটি মাগুরা জেলার অন্তর্গত মোহাম্মদপুর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পূর্ব নারায়ণপুর মৌজায় অবস্থিত। এদেশের দক্ষিণাঞ্চলের একটি অন্যতম ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। নগর উন্নয়ন অধিদপ্তর বর্তমানে দেশের শহরগুলি পরিকল্পিতভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে। এই কাজের আওতায় একদিকে যেমন পুরনো শহরগুলির নবায়ন ঘটছে, অন্যদিকে নতুন নতুন অংশ সংযোজন করা হচ্ছে, তেমনি শহরের ঐতিহ্য এবং ঐতিহাসিক কাঠামোগুলো সংরক্ষণের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজা সীতারাম রায়ের প্রাসাদটি মোহাম্মদপুর উপজেলার মহাপরিকল্পনায় একটি সংস্কার প্রকল্প হিসেবে নির্বাচিত হয়েছে, যে প্রাসাদটি পরবর্তীতে একটি পর্যটন কেন্দ্র হিসেবেই নির্বাচন করবার প্রস্তাব দেওয়া হয়েছিল। এই পরিকল্পনাটি সময়ের স্মারক হিসেবে অন্যান্য জমিদার বাড়িগুলোর জন্য একটি দিক নির্দেশনামূলক প্রকল্প হয়ে থাকবে।
মাগুরার মোহাম্মদপুরে অবস্থিত রাজা সীতারাম রায়ের রাজপ্রাসাদ বা দুর্গ পরিদর্শনের জন্য নির্দিষ্ট কোনো সময়সূচি বা টিকিট ব্যবস্থা নেই। এটি বর্তমানে একটি প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ হিসেবেই উন্মুক্ত অবস্থায় রয়েছে, তাই দিনের যে কোনো আলো থাকা অবস্থায় আপনি এই জায়গাটি ঘুরে দেখতে পারেন। তবে নিরিবিলি ও ভালোভাবে দেখার জন্য সকাল ৯টা থেকে বিকাল ৫টার মধ্যে যাওয়াই সবচেয়ে ভালো হবে। রাজা সীতারাম রায়ের প্রাসাদ ও কাছারি বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মধুমতি নদীর তীরবর্তী মোহাম্মদপুর মৌজায় অবস্থিত সপ্তদশ শতাব্দীতে পত্তন হওয়া এক উন্নত নগরের স্মৃতিচিহ্ন। জানা যায়, সম্রাট আওরঙ্গজেব দিল্লির মসনদ আরোহণের সময় কিছু সময় পূর্বে আনুমানিক ১৬৫৮ সালে সীতারাম মুর্শিদাবাদ জেলার ফতে সিং এলাকার মহিপতিপুরের এক উত্তর রাঢ়ীয় কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বাবা উদয়নারায়ণ মুর্শিদাবাদের নবাব সরকারের একজন তহসিলদার হিসেবে অধিষ্ঠিত ছিলেন। মাতা দয়াময়ী দেবী অত্যন্ত সাহসী এক মহিলা ছিলেন এবং শৈশবে একদল ডাকাতের মোকাবেলা করেছিলেন বলেই ইতিহাস অনুযায়ী জানা গিয়েছে। তার নামানুসারে বর্তমানে উপজেলার বালিদিয়া ইউনিয়নের একটি গ্রামের নাম দয়াময়ী তলা হয়েছে বলেও জানা যায়। রাজা সীতারামের পিতা উদয়নারায়ণ পরবর্তীকালে একটি তালুকের মালিক হলে সেখান থেকে সীতারাম ধীরে ধীরে ভূষণার কর্তৃত্ব লাভ করেছিলেন বলেই জানা গিয়েছে। সীতারাম আনুমানিক ১৬৮৭ থেকে ৮৮ সালে প্রজাপত্তন করেছিলেন, অর্থাৎ প্রজাদের হারিয়েছিলেন। সীতারাম তাঁর জমিদারি বর্তমান পাবনা জেলার দক্ষিণ ভাগ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এবং বর্তমান ভারতীয় উপমহাদেশের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার পূর্ব প্রান্ত থেকে বরিশাল জেলার মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত করেছিলেন এবং একজন স্বাধীন রাজার মতন বেলদার নামে একদল চৌকস সৈন্যবাহিনী গঠন করেছিলেন। ধীরে ধীরে সৈন্য সংখ্যা বৃদ্ধি ও পরে গোলন্দাজ ডিভিশন চালু করেছিলেন। ভিউয়ার্স, এই স্থাপনাটি হচ্ছে রাজা সীতারাম রায়ের কাছারি বাড়ি, যেটি কিনা মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় অবস্থিত। এখন আপনাদেরকে সম্পূর্ণ এই কাছারি বাড়িটি পরিদর্শন করে দেখাবো এবং বিস্তারিত তথ্য জানাবো। আপনি কই? এদিকে এদিকে এদিকে।